গণিত অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আগামীতে নিজেকে শিক্ষক বা শিক্ষা পেশায় নিয়োজিত করতে চাও, তাহলে প্রভাষক নিবন্ধনে তোমাদের গণিতের এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি হয়। সেই বিষয়গুলো ভালো করে জানতে হবে। আমরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারে অনেক বই পড়ে থাকি, কিন্তু বইগুলো যত্ন রাখি না বা নোটগুলো আমরা নোট করি না। পরবর্তীতে দেখা যায় যখন প্রভাষক নিবন্ধনের সময় আসে তখন আমরা গাইড বিস্তায়, কিন্তু যদি আমরা যদি প্রথম থেকেই এগুলার অঙ্কগুলো করি এবং একটা নোট রেখে দেই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হবে না। একই সাথে সকল কিছু পড়ে তুমি ওই অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিতে পারবা না। এজন্য তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমাদের প্রথমে জানতে হবে অনার্সের কোন কোন বইগুলা আমাদের প্রভাষক নিবন্ধনে প্রয়োজন। প্রথমে দেখো, এখানে আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার এলজেব্রা, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, অ্যাডভান্স ক্যালকুলাস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রোগ্রামিং ইন ফরটান, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লিনিয়ার প্রোগ্রাম। লক্ষ্য করো, এই প্রথম চারটা, অর্থাৎ এখান থেকে শুরু করে আমাদের এই চারটা হচ্ছে H1 মানে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য এই চারটা আমরা পড়ে থাকি। তাহলে এই চারটা সাবজেক্ট আমাদের সাবজেক্টে নোট করে রাখতে হবে। আর সেকেন্ড ইয়ারে আমরা আরও বেশ কিছু পড়ি, কিন্তু এই দুইটা আমাদের প্রভাষক নিবন্ধনের জন্য প্রয়োজন। একই সাথে থার্ড ইয়ারে, এটা হচ্ছে H2 সেকেন্ড ইয়ার, আর থার্ড ইয়ারে অনেকগুলো বই পড়ে থাকি, তার মধ্যে এই দুইটা সাবজেক্ট প্রভাষক নিবন্ধনে আমাদের প্রয়োজন হয়। তাহলে আবার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অনেকে সম্পূর্ণ বই পড়ার চেষ্টা করে, সম্পূর্ণ বই পড়ে। আসলে সম্পূর্ণ বই পড়ার প্রয়োজন নেই। লক্ষ্য করো, এই বইটাতে আমাদের এখানে এই বইটা আছে, এই বইটা দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, তুমি অন্য রাইটারের বইও দেখতে পারো। এই বইটাতে আমাদের কয়েকটা যে চ্যাপ্টারগুলো প্রয়োজন তা আমি বলছি। প্রথমে দেখো লাগবে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে আছে সেট থিওরি। সেট, আমি চ্যাপ্টারগুলো শুধু লিখি। চ্যাপ্টার 2 আছে। আর যে চ্যাপ্টার লাগবে এখানে আছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 6, 7, 8 এবং 10, 11। তাহলে আমরা দেখতে পেলাম চ্যাপ্টার 2 হচ্ছে 3, 4, 5, 6, 7, তারপরে দেখো 8 আছে, 8, 10 ও 11। এই চ্যাপ্টারগুলো আমাদের অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এই বই লাগবে। এটা প্রকাশনী, তুমি তিতাস প্রকাশনী অথবা অন্য যে কোনো প্রকাশনী করতে পারো। এই চ্যাপ্টারে প্রথমে দেখো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে আছে, চ্যাপ্টার 2তে আমরা পাবো সেট থিওরি। আর চ্যাপ্টার 3 এটা আছে অন্বয় ও ফাংশন, অর্থাৎ রিলেশন অ্যান্ড ফাংশন। চ্যাপ্টার 4 রিয়াল নাম্বার সিস্টেম। চ্যাপ্টার 5 বেসিক ইনইকুয়ালিটিস। চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম। চ্যাপ্টার 7 ডি ময়বার থিওরেম। চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশনস। চ্যাপ্টার 10 সামেশন অফ এলজাব্রিক সিরিজ। চ্যাপ্টার 11 সামেশন অফ ট্রিকোনোমেট্রিক সিরিজ। আমাদের এটা। এরপরে আমাদের আছে লিনিয়ার এলজাব্রা। লিনিয়ার এলজাব্রায় অনেকে আবার পুরো বইটা পড়ে। পুরো বইটা পড়ার দরকার নেই, পুরো বইটা তুমি জানার জন্য পড়তেই পারো, কিন্তু পুরো বই থেকে প্রশ্ন আসে না। এখানেও নির্দিষ্ট কিছু প্রশ্ন, যেমন চ্যাপ্টার 1-এর এ বি চ্যাপ্টার, এখানে দেখো চ্যাপ্টার 1-এর এ ও 1-এর কত বি, এই দুইটা চ্যাপ্টার তোমাদের জানতে হবে, 1-এর এ বি। তারপর আছে চ্যাপ্টার 1-এর এ বি হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। চ্যাপ্টার 3 পড়তে হবে আমাদের। আর জানতে হবে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4ও একঘাত বিশিষ্ট সমীকরণ। এখান থেকে এরপর আছে চ্যাপ্টার 6 এ বি
চ্যাপ্টার 6A, B ও চ্যাপ্টার 7। চ্যাপ্টার 6 আছে যোগাশ্রী রূপান্তর এতে, আর বিতে আছে যোগাশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। চ্যাপ্টার 7 আইগেন মান ও আইগেন ভেক্টর। এরপর আমরা দেখব জিওমেট্রি, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। এই বইটা, এটা ক্যালকুলাস প্রকাশন, তবে এটা তিতাস প্রকাশনে, অন্য বইটাও চলবে, অন্য যে বাজারে যে কোনো রাইটারের বই তোমরা পড়তে পারো। এখানে আমাদের যেটা প্রয়োজন, চ্যাপ্টার 2, অর্থাৎ চ্যাপ্টার 2 হচ্ছে যুগল সরলরেখা, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমাদের আছে চ্যাপ্টার 6, 8। চ্যাপ্টার 6-এ আছে দেখো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, চ্যাপ্টার 6। আর চ্যাপ্টার 8-এ আমরা পাবো স্ট্রেট লাইন বা সরলরেখা। এবার এর বাইরে আমাদের চ্যাপ্টার 11, এটা পাবো ভেক্টর, চ্যাপ্টার 11। এই কয়টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। ক্যালকুলাস 1-এর যে সকল চ্যাপ্টার পড়তে হবে সেটা আমি বলছি। ক্যালকুলাস 1ও তোমরা এই বইটা ফলো করতে পারো, বা অন্য রাইটারের বইও ফলো করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তিতাস প্রকাশনী বা অন্য কোনো রাইটারের বই ফলো করতে পারো। এখানে আমার কাছে তিতাস প্রকাশনী আছে। এখানে তুমি পড়বা চ্যাপ্টার 1A। 1A-তে আছে ফাংশন। 1A এখানে ডোমেন রেঞ্জ রয়েছে। চ্যাপ্টার 2A, চ্যাপ্টার 2A, 2B, 2C, চ্যাপ্টার 2A, B, C, এই 3টা চ্যাপ্টার তোমাকে জানতে হবে। এটা হচ্ছে দেখো অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা। তারপরে 4A এটা পড়তে পারো। 4A পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আর 4B লিবনিজের উপপাদ্য, 4B লিবনিজের উপপাদ্য। আর 5 হচ্ছে রুলের উপপাদ্য। এখানে প্রশ্নগুলা আসলে অপশনাল না থাকার কারণে আমাদের রিস্ক নেওয়া যাবে না, এই কারণে আমাদের অনেক কিছুই পড়তে হবে। চ্যাপ্টার 7 আছে ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান। চ্যাপ্টার 10 পড়তে হবে। চ্যাপ্টার 16A, চ্যাপ্টার 10 পড়তে হবে, 16A আর 16B। এই দুটা চ্যাপ্টার আমরা পড়ব। শেষের দিকে এটারই রয়ে গেছে 24 চ্যাপ্টার। চ্যাপ্টার 24-এর AB, 24-এর AB, এই চ্যাপ্টারগুলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য লাগবে। তাহলে আমরা দেখলাম ফার্স্ট ইয়ারের যে বিষয়গুলো নোট করতে হবে। আমরা আসলে অনেক পরিশ্রম করে নোটগুলো করে রাখি, কিন্তু অযত্ন অবহেলার কারণে সেই নোটগুলো আর রাখি না। এই বইগুলা সংগ্রহে রাখবা, এবং এই চ্যাপ্টারগুলা তোমরা ভালোভাবে নোট করে রেখে দিবে। সেটা হচ্ছে চ্যাপ্টার 2, 3, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11। আর লিনিয়ার অ্যালজেব্রার হচ্ছে চ্যাপ্টার 1A, B, 3, 4, 6A, B, 7, এটা আমাদের পড়তে হবে। তারপর অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এটা পড়তে হবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 6, 8, 11। আর 4-এ অ্যাডভান্সড ক্যালকুলাস 1-এ, এখানে পড়তে হবে চ্যাপ্টার 1A, 2A, 2A, 2B, 2C, 4AB, 5, 7, 10, 16AB, 24AB, এটা পড়তে হবে। এরপর আমরা দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই বইটা দেখব। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে, চ্যাপ্টার 1 হচ্ছে দেখো সাধারণ আকারের অন্তরক সমীকরণ। এরপরে আছে আমাদের এইটারই চ্যাপ্টার 1-এর পরে আরেকটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 11। হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার পড়লেই হয়। চ্যাপ্টার 11 এই দুইটা পড়ব। তারপরে আছে দেখো প্রোগ্রামিং ইন ফোরটান, ফোরটান
অর্থাৎ এটাকে আমরা অনেকটা কম্পিউটার বলি। এটার আমাদের মাত্র একটা চ্যাপ্টার পড়লেই ভালোভাবে পড়লেই হয়, সেটা হচ্ছে চ্যাপ্টার 7। তবে তোমরা চ্যাপ্টার 5ও পড়তে পারো। 5 হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট, আর চ্যাপ্টার 7 হচ্ছে সিরিজ প্রোগ্রাম। তাহলে আমরা 5 ও 7 এই দুইটা পড়ব। তারপর দেখা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে অনেক এত বেশি পড়াশোনা করে, পরবর্তী দেখা যায় পরীক্ষার হল আর মনে রাখতে পারে না। এই কারণে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে 1-এর এ। 1-এর এ হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। চ্যাপ্টার 1 এ পরটা পড়ব আমরা চ্যাপ্টার 1-এ। তারপরে পড়ব চ্যাপ্টার 2-এ। 2-এ হচ্ছে সসীম ব্যবধান। 2b চ্যাপ্টার 2b হচ্ছে দেখো আন্তঃপাতন ও বহিঃপাতন, এটা পড়ব। আমাদের এটুকু পড়লেই হয় চ্যাপ্টার 2 এবং 2b। পরবর্তীতে আমাদের জানতে হবে লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 1টা পড়তে হবে, কনভেক্স সেট বা উত্তল সেট। চ্যাপ্টার 1 কনভেক্স সেট। তারপর দেখা আছে চ্যাপ্টার 2a 2b। চ্যাপ্টার 3 হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, সমস্যা গঠন। আর চ্যাপ্টার 4 হচ্ছে অর্থাৎ গ্রাফিক্যালি যে সমাধানটা, লৈখিক পদ্ধতিতে সমাধান, চ্যাপ্টার 4। তাহলে দেখো এই সকল চ্যাপ্টার পড়লে আশা করি ভালো ফলাফল অর্জন করা সম্ভব। আমরা আসলেই অনেকেই এই শিক্ষক নিবন্ধনে দেখা যায় যে হয়তোবা কেউ 60% মার্ক ইজিলি পাচ্ছি, কিন্তু আমাদের দরকার ভালো কলেজ পেতে হলে, ভালো প্রতিষ্ঠান পেতে হলে তোমাকে কমপক্ষে 85% মার্ক অর্জন করতে হবে। আর 85 মানে অন্যদের থেকে অনন্য হতে হবে। এই 85% মার্ক অর্জন করার জন্য তোমাকে এই সাবজেক্টগুলো, তুমি ফার্স্ট ইয়ার অনার্স যখন পড়াশোনা করছো, ফার্স্ট ইয়ার থেকেই সচেতন হতে হবে। এই সাবজেক্টগুলো তোমাকে নোট করে রাখতে হবে, নোট কোনোভাবেই হারানো ঠিক হবে না। সেকেন্ড ইয়ারের এই দুইটা সাবজেক্ট নোট করতে হবে, থার্ড ইয়ারের এই দুইটা সাবজেক্টে। এটা বলতেছি প্রভাষক নিবন্ধন। শিক্ষক নিবন্ধন কিন্তু আরেকটু ভিন্নতা আছে। আশা করি তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছো এবং অন্যদের তুলনায় 85% মার্ক তুলতে পারবা যদি তুমি এখন থেকেই চর্চা করো। আর যারা নোট সংগ্রহ করতে পারো নাই, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। তুমি আজকে থেকেই পড়া শুরু করো। সামনের যে নিবন্ধন পরীক্ষাগুলো আছে, সেই নিবন্ধন পরীক্ষাগুলোতে তোমরা এই পুরনো বই অথবা বিভিন্ন ধরনের গাইডগুলোও পাওয়া যায়। বাজারে যে গাইডগুলো আছে সেই গাইড সংগ্রহ করে, পুরনো বই সংগ্রহ করতে পারলে সবচেয়ে ভালো হয়। বই সংগ্রহ করে এই পড়াগুলো পড়ে নাও। এটা কিন্তু বিসিএসের জন্যও তোমাদের অনেক কাজে লাগবে, লিখিত পরীক্ষায়, বিসিএস লিখিত পরীক্ষার জন্যও কাজে লাগবে। আশা করি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সর্বোচ্চ ত্যাগ করতে তোমরা প্রস্তুত আছো। সকলের জন্য শুভকামনা থাকলো। আর আমি নিজেও প্রভাষক নিবন্ধন গণিতের কোর্স ইতিমধ্যে তৈরি করেছি। যদি তোমরা প্রয়োজন মনে করো, আমার যে এটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেখো 01557219778 নক দিতে পারো। তাহলে তোমরা প্রভাষক নিবন্ধনের যে পেড কোর্স চলমান আছে সেই পেড কোর্সটা পাবে। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে Atiq83 ম্যাথ। এটা নক দিলে তোমরা এখানে বেশ কিছু ভিডিও পাবে, পুরোনো দিনের প্রশ্নগুলো সলিউশন পাবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।